আন্তর্জাতিক আদালত আইসিসির তরফ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। তবে তিনি এই পরোয়ানাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার এমন এক সফরের পরিকল্পনা করছেন যা পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। কারণ নিষেধাজ্ঞা আর হুমকি তোয়াক্কা না করে ইউরোপের আকাশপথেই নিজের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন পুতিন। আর এবার তার গন্তব্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, যা ইউরোপীয় ইউনিয়নের একজন সদস্য। আর এই সফর নিয়েই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। কারণ একটা ইউরোপের আকাশে প্রবেশ করা মাত্রই কি প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের কোনো ঝুঁকি তৈরি হবে, নাকি এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি নিজের শক্তি প্রদর্শন করে ইউরোপের বুকেই অবতরণ করবেন? সবার নজর এখন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দিকে। সেখানেই মার্কিন প্রেসিডেন্টের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ভ্লাদিমির পুতিনের। কিন্তু মস্কো থেকে বুদাপেস্টের পথ মোটেই সহজ নয়। মাঝখানে রয়েছে সেই সব ইউরোপীয় দেশ যারা রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং এদের অনেকেই আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির সদস্য। নিয়ম অনুযায়ী আইসিসির সদস্যভুক্ত যে কোনো দেশ পুতিনকে তাদের মাটিতে পাওয়া মাত্রই গ্রেফতার করতে বাধ্য। এই কারণে অনেকেই ধরে নিয়েছিলেন পুতিন হয়তো এই সফর বাতিল করবেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে মস্কো থেকে ঘোষণা এসেছে প্রেসিডেন্ট পুতিন বুদাপেস্ট যাচ্ছেন এবং তার এই যাত্রা হবে এক ঐতিহাসিক ঘটনা। তাহলে কিভাবে এই গ্রেফতারি পরোয়ানার খাড়া মাথায় নিয়ে পুতিনের ইউরোপের আকাশ সীমা ব্যবহার করবেন? উত্তরটা লুকিয়ে আছে তার যাত্রার পদ্ধতির মধ্যেই। ভ্লাদিমির পুতিন যখন কোনো সফরে যান তখন তিনি একা যান না, তার সাথে চলে এক বিশাল বহর, যা কোনো ছোট দেশের পুরো বিমান বাহিনীর চেয়েও শক্তিশালী। পুতিনের সফরের মূল বাহন হলো তার ব্যক্তিগত বিমান ইলিউশন 96 বা IL-96। সাধারণ চোখে এটি একটি যাত্রীবাহী বিমান মনে হলেও এর আসল পরিচয় হলো ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত দুর্গ। এই বিমানটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো ধরনের আক্রমণ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য। এর কাঠামো এমনভাবে তৈরি যে এটি ছোটখাটো মিসাইল হামলাও সহ্য করতে পারে। কিন্তু এর আসল শক্তি এর প্রযুক্তিগত দিক। বিমানটিতে এমন অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা এর চারপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। কোনো ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন এই বলয়ের ভেতরে প্রবেশ করতে পারে না। এমনকি কোনো শত্রু যুদ্ধবিমান যদি এর কাছাকাছি আসার চেষ্টা করে তবে এর আলট্রা জ্যামিং সিস্টেম সেই যুদ্ধবিমানের স্যাটেলাইট কানেকশন বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে সেটি দিক হারিয়ে ফেলতে বাধ্য হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইলিউশন 96 বিমানটি কখনোই একা ওড়ে না। এর সুরক্ষার জন্য দুই পাশে 4টি করে মোট 8টি ফাইটার জেট থাকে। আর এগুলো কোনো সাধারণ ফাইটার জেট নয়, এগুলো হলো রাশিয়ার কিংবদন্তি MiG-29 ফাইটার জেট। বিমান যুদ্ধের ইতিহাসে MiG-29কে বলা হয় ডগ ফাইটারের রাজা। আকাশের কাছাকাছি দূরত্বের লড়াইয়ে এর সমকক্ষ খুব কমই আছে। এই যুদ্ধবিমানটি একই সাথে আকাশের অন্য যুদ্ধবিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্ক বা সামরিক যানেও আক্রমণ চালাতে সক্ষম। পুতিনের অতীতের সফরগুলোতেও এই ভয়ঙ্কর শিকারী বিমানগুলোকে তার সঙ্গী হতে দেখা গেছে। কিন্তু এখানেই শেষ নয়, এর বহরের শক্তি আরও বহুগুণ বাড়িয়ে দেয় বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান সুখোই 57 বা Su-57। এই 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেটকে বলা হয় আকাশের শিকারী। এর মূল বৈশিষ্ট্য হলো এটি শত্রুপক্ষের কোনো রাডারেই ধরা পড়ে না। ঘন্টায় 2200 কিলোমিটারের বেশি গতিতে উড়ে যাওয়া এই বিমানটি একসাথে 25টি টার্গেট লক করতে পারে এবং একই সময়ে 13টি ভিন্ন টার্গেটে মিসাইল ছুড়তে পারে। আরও অবাক করা তথ্য হলো এটি প্রায় 12 টন মিসাইল এবং বোমা বহন করতে সক্ষম। এর ক্ষমতা এতটাই বিধ্বংসী যে অনেক সময় আকাশে এর উপস্থিতি টের পেলেই প্রতিপক্ষ পিছু হটে। পুতিনের বহরে এই বিমানের অন্তর্ভুক্তি যে কোনো দেশকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। এই বিশাল বহরের মাথার উপরে প্রায় 4 কিলোমিটার উঁচুতে নীরবে উঠতে থাকে রাশিয়ার 6th জেনারেশন স্টেলথ বোমারু বিমান পাগদা। আমেরিকার বিখ্যাত B-2 বোমারু বিমানের মতোই এটিও শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এটি সরাসরি যুদ্ধে অংশ নেয় না, কিন্তু প্রয়োজনে প্রায় 15 টন বোমা ফেলে যে কোনো শহর বা সামরিক ঘাঁটি ধ্বংস করে দিতে পারে। এর সবচেয়ে বড় ক্ষমতা হলো একবার জ্বালানি নিয়ে এটি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারে, কোথাও না থেমেই। এই পুরো বিমান বহরকে একটি সুতোয় গেঁথে রেখে রাশিয়ার আকাশের চোখ বলে পরিচিত ভেরিয়েভ A-100 বিমান। এটি একটি
অত্যাধুনিক রাডার ও কন্ট্রোল সিস্টেম যুক্ত বিমান। এর প্রধান কাজ হলো বহরের প্রতিটি বিমানের সাথে স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। এটি কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে আকাশে উড়ন্ত প্রতিটি বস্তুকে স্ক্যান করতে থাকে এবং তাদের গতিপথ ট্র্যাক করে। কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লেই তা সরাসরি রাশিয়ার সেন্ট্রাল কমান্ডে রিপোর্ট করে। শুধু তাই নয়, চরম জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট পুতিন যেন তার বিমান থেকেই পারমাণবিক মিসাইল ছোড়ার নির্দেশ দিতে পারে সেই ব্যবস্থাও এই বিমানটিই করে দেয়। এর আগে যখন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখনও তিনি ঠিক এমনই একটি অপ্রতিরোধ্য বহর নিয়ে গিয়েছিলেন। রাশিয়ান মিলিটারি সূত্রে নিশ্চিত করা হয়েছে বুদাপেস্ট সফরেও এর ব্যতিক্রম হবে না। এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণেই আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও কোনো দেশের পক্ষে পুতিনের বিমানের দিকে আঙুল তোলাও সম্ভব নয়। কারণ সবাই জানে পুতিনের বিমানে হামলা করা মানে সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করা, যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। আর এই ঝুঁকি কোনো দেশই নিতে চাইবে না। তবে সামরিক শক্তি একমাত্র বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে জটিল কূটনৈতিক হিসাব নিকাশ। বুদাপেস্টে পৌঁছানোর জন্য পুতিনের সামনে মূলত দুটি পথ খোলা আছে। ফ্লাইট রাডার 24 এর পরিচালক ইয়ান প্যাচেনিকের মতে সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত পথটি হলো নর্দার্ন রুট। এই পথে মস্কো থেকে বেলারুশ হয়ে পোল্যান্ড এবং স্লোভাকিয়ার আকাশসীমা ব্যবহার করে হাঙ্গেরি পৌঁছানো যায়। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ডের সাথে রাশিয়ার সম্পর্ক এখন সাপে নেউলে। যদিও রাশিয়া ঘনিষ্ঠ স্লোভাকিয়া হয়তো পুতিনকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে পারে, কিন্তু পোল্যান্ড সেই অনুমতি দেবে না বললেই চলে। এই পরিস্থিতিতে দ্বিতীয় বিকল্পটি হলো সাউদার্ন রুট, যা দক্ষিণের পথ। ইয়ান প্যাচেনিক যেমনটা বলেছেন, এই পথে পুতিনের বিমানকে প্রথমে রাশিয়ার ভূখণ্ড ব্যবহার করে কৃষ্ণ সাগরের উপর দিয়ে উঠতে হবে। এরপর রোমানিয়ার আকাশসীমা হয়ে হাঙ্গেরিতে প্রবেশ করতে হবে। এই পথটি নর্দার্ন রুটের চেয়েও অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ, প্রায় দ্বিগুণ সময় লাগবে। কিন্তু পুতিনের ইলিউশন 96 বিমানের জন্য এটা কোনো সমস্যাই নয়, কারণ এই বিমান একটানা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম এবং এর জন্য মাঝপথে রিফুয়েলিং এর কোনো প্রয়োজন হবে না। তাহলে প্রশ্ন হলো, এই দেশগুলো কি পুতিনকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে? ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পুরো ইউরোপ যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তখন এই অনুমতি পাওয়াটা বেশ কঠিন। তবে এই সফরের উদ্দেশ্য হলো যুদ্ধ থামানোর আলোচনা। পুতিন হাঙ্গেরিতে আলোচনায় বসতে যাচ্ছেন, তাই ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত হয়তো ইউরোপীয় ইউনিয়ন বা সংশ্লিষ্ট দেশগুলো জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে পুতিনের বিমানকে বিশেষ ছাড়পত্র দেবে। কারণ দিন শেষে আলোচনার পথ বন্ধ করে দিলে সংঘাত আরও বাড়বে, যা ইউরোপের জন্য মঙ্গলজনক হবে না। সুতরাং একদিকে যেমন রয়েছে আইসিসির গ্রেফতারি পরোয়ানার আইনি চাপ, তেমনি অন্যদিকে রয়েছে রাশিয়ার সামরিক শক্তি এবং কূটনীতির এক জটিল খেলা। ভ্লাদিমির পুতিন তার এই সফরের মাধ্যমে গোটা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিতে চলেছেন, রাশিয়াকে আইন বা নিষেধাজ্ঞা দেখিয়ে আটকে রাখা যাবে না। যখন রাশিয়ার প্রেসিডেন্ট কোথায় যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি নিজের শর্তেই যান। তার এই যাত্রা কেবল একটি সফর নয়, এটি পশ্চিমের বিরুদ্ধে রাশিয়ার মনস্তাত্ত্বিক বিজয়ও বটে। পুরো বিশ্ব এখন দম বন্ধ করে অপেক্ষা করছে পুতিনের এই উড়ন্ত দুর্গ শেষ পর্যন্ত কোন পথে ইউরোপের আকাশে প্রবেশ করে এবং ইতিহাস তৈরি করে।